উত্তরবঙ্গে ক্রমাগত তিস্তার জল বাড়ছে, ফুলে ফেপে উঠছে তিস্তা এবং তার সঙ্গে চলছে লাগাতার বৃষ্টি, যার ফলে উদ্ধার কাজ কিন্তু ব্যাহত হচ্ছে। তিস্তার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। লাগাতার বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে, তার পাশাপাশি ফুসে উঠছে তিস্তা পারে যে সমস্ত বাসিন্দা আছে তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কিছুদিন ধরে তিস্তার জল বাড়ছে, তার সঙ্গে উত্তরবঙ্গে বজায় রয়েছে লাগাতার বৃষ্টি। ধসের কারণে বন্ধ রয়েছে বিভিন্ন রাস্তা। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, এই মুহূর্তের কি পরিস্থিতি? দেখো, একদিকে যখন রাঙাপানিতে একটা বিপর্যয় এবং বড়সড় ট্রেন দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা যেখানে 10 জন মানুষের মৃত্যু হয়েছে, তার পাশাপাশি তিস্তার যে জল বাড়ছে এবং সিকিম এবং বাংলার যে বর্ডার, অর্থাৎ গত অক্টোবর মাসে যেভাবে যে বিপর্যয় হয়েছিল, সেই প্রাকৃতিক বিপর্যয় জলের তোড়ে কিন্তু একেবারে রাস্তা নিচে নেমে গিয়েছিল এবং সেই রাস্তা মেরামতি করার পরেই একেবারে আবার নতুন করে গত কয়েকদিন ধরে লাগাতার উত্তরবঙ্গের যে বৃষ্টি এবং সেই বৃষ্টির জলের স্তর যে কিভাবে বাড়ছে। দেখো, এই যে টানেলটা রয়েছে, এই টানেলের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে জলের যে স্রোত, সেই স্রোত কিভাবে কিন্তু চলছে। এবং শুধু তাই নয়, যে ড্যামগুলো রয়েছে এখানে, যে গত প্রায় 4-5 বছর আগে যে ড্যাম তৈরি করা হয়েছিল, সেই ড্যামের কারণেই কিন্তু জলের স্তর যে বাড়ছে সেইটা কিন্তু দেখতেই পাচ্ছ, আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে যে ব্যালান্স অর্থাৎ বাড়ছে, জলের কিন্তু স্তর তত বাড়ছে এবং বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ যেহেতু এখনো পর্যন্ত বর্ষা সেভাবে কিন্তু আসেনি, এটা বৃষ্টি, কয়েকদিনের বৃষ্টি এবং সেই বৃষ্টির জেরেই একেবারে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে যোগাযোগ যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় কিন্তু অনেকটাই কিন্তু রয়েছে বড়সড় বিপদ। কারণ সিকিম এবং বাংলার যে একেবারে বর্ডার এরিয়া, সেই বর্ডার এরিয়াতে যেভাবে ধস নেমেছে, বহু পর্যটক এখনো পর্যন্ত আটকে রয়েছে। কারণ খারাপ আবহাওয়ার জন্য যারা বিপর্যয় মোকাবেলা দল, তারা কিন্তু সেইভাবে কাজ করতে পারছে না। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে এই যে টানেলটা, সেই টানেলের মধ্যে দিয়ে টানেল থেকে কিভাবে জলের স্রোত, এবং শুধু তাই নয়, জলের স্তর যে বাড়ছে। এবং আমার চিত্র সাংবাদিককে বলবো, ডান দিকের ছবিটা, অর্থাৎ যে ছবিটা মূলত সরাসরি এই একেবারে টানেলের গা দিয়ে যে রাস্তাটা বেরিয়ে গেছে, সোজা সিকিমের পথে গেছে এবং বাংলা এবং সিকিমের যে যোগাযোগ, সেই যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যেভাবে বিপর্যয় হয়েছে। একদিকে যখন এই রাঙাপানিতে যেখানে ট্রেন দুর্ঘটনা, সেখানে একটা বড়সড় বিপর্যয়, উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছিল। যদিও রেল আধিকারিক এবং কর্মচারীদের তাদের তৎপরতায় অনেকটাই ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে, কিন্তু প্রাকৃতিক যে দুর্যোগ, সকাল থেকে আমরা যেটা বারবার বলার চেষ্টা করেছি যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে অনেকটাই বেগ পেতে হচ্ছে এখানকার রেল কর্মী আধিকারিকদের। সকাল থেকে কিন্তু বৃষ্টি, আকাশের মুখ ভার রয়েছে এবং তার পাশাপাশি এই যে জলের স্রোত, যেভাবে জলের স্রোত শুধু নয়, জলের যে স্তর, সেই স্তর বাড়ছে এবং জলের যে গতি, অর্থাৎ দেখতেই পাচ্ছ সেই জলের গতি, অর্থাৎ সেই টান কিন্তু বলছে যে এই জল কিন্তু আরও বাড়তে চলেছে। এবং যত সময় যাচ্ছে, শুকনো টানেল এখন পুরো একটা জলে পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত জুন জুলাই মাস, অর্থাৎ জুনের আজকে প্রায় 18 তারিখ এবং তারপরে জুলাই মাস, একটা ভরা বর্ষা। কিন্তু তার আগেই যেভাবে বাংলা এবং সিকিমের যে পথ, সেই পথ যেভাবে বিপর্যয় হয়েছে, যেভাবে সিকিম এবং বাংলার যে যোগাযোগ, সেই যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ সড়ক পথ, সেই সড়ক পথে যেভাবে বিপর্যয় হয়েছে, যেভাবে ধস নেমেছে, এখনো পর্যন্ত রেস্কিউর কাজ ভালোভাবে অর্থাৎ সুস্থভাবে করা যাচ্ছে না। কারণ দফায় দফায় বৃষ্টি আসছে এবং কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে এবং আরও সময় যাবে এবং বর্ষার যত গতি আসবে, বর্ষা যত আরও বেশি ঘন হবে, তত কিন্তু আরও বিপদ বাড়বে, এমনটাই মনে করছেন এখানকার বাসিন্দারা। ফলে বিপদ একদিকে মাথায় তো তাদের রয়েছে এবং বর্ষা যেখানে পরিপূর্ণভাবে নামেনি, তার আগেই যেভাবে জলস্তর বাড়ছে, তাতে করে কিন্তু একদিকে চাষবাস এবং এখানকার চাষবাসে সেখানেও বড় একটা ব্যাপক ধরনের ক্ষতি হতে পারে, সেটাও আশঙ্কা করছেন এখানকার বাসিন্দারা।
ষষ্ঠী, গতকালের দুর্ঘটনা, তারপর গতকালই আমরা দেখেছি যে সকাল থেকে লাগাতার বৃষ্টি হচ্ছিল, যার ফলে কিন্তু উদ্ধার কাজ ব্যাহত হচ্ছিল। আজকেও তুমি যেমনটা জানালে যে লাগাতার বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে তিস্তার জল ক্রমাগত বাড়ছে, সেক্ষেত্রে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। রেল চলাচলের কি ছবি রয়েছে আজকে? দেখো, সকালেই যে রেলের যারা কর্মীরা কাজ করছিলেন এবং তার মধ্যে যেভাবে দফায় দফায় বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জেরে দুজন কর্মী তারা গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়েছে এবং তার পাশাপাশি যেহেতু ওভারহেডের কাজ এবং সেই হাই ভোল্টেজ যে তার, সেই হাই ভোল্টেজের তারের মধ্যে দিয়ে তাদেরকে কাজ করতে হচ্ছে। স্বাভাবিকভাবেই একদিকে বিপদ এবং গতকালের বড় সড় দুর্ঘটনা, যেখানে গতকালকে আমরা দেখেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন এবং রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনিও ঘটনাস্থলে এসছেন, তিনিও পুরো সার্ভে করে গেছেন এবং যে সেফটি সিকিউরিটির কথা, রেলের যে সেফটি সিকিউরিটি, সেই সেফটি সিকিউরিটি নিয়ে কিন্তু বড় সড় প্রশ্ন তুলে দিয়েছে আরও একবার। এবং করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পরে আবারও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেভাবে মালগাড়ি আসছিল, মালগাড়ির যে গতি, সেই গতি, কারণ এই মালগাড়ির যিনি চালক এবং যিনি সেখানকার গার্ড এবং তার পাশাপাশি কাঞ্চনজঙ্ঘার যিনি চালক এবং গার্ড, প্রত্যেকের কাছে কিন্তু পেপার ছিল এবং সেই পেপার দেখে, অর্থাৎ পেপার সিগন্যালিং যেটাকে বলা হয়, সেই পেপার সিগন্যালিং দেখেই মূলত তারা কিন্তু গাড়ি সেখান থেকে নিয়ে যাচ্ছিল। কিন্তু তারপরে এত বড় একটা দুর্ঘটনা, যেখানে মালগাড়ির গতি যেখানে প্রায় 70 থেকে 71 কিলোমিটারে ছিল, কেন হঠাৎ করে এই স্পিড বাড়িয়ে দেওয়া হলো? এবং দীর্ঘ লাইনে যখন কাজ হচ্ছে এবং পেপার সিগন্যালিংয়ের মাধ্যমে যখন কাজ হচ্ছে, কেন তারা সেখানে তারা সচেতন রইল না? এবং যেখানে কাঞ্চনজঙ্ঘার যে এক্সপ্রেস সেটা অত্যন্ত ধীমি গতিতে চলছিল, এমনটাও কিন্তু এখানকার মানুষজন জানিয়েছে। এবং তারপরে কাঞ্চনজঙ্ঘার চালকের সাথে কেন যোগাযোগ করা হলো না? যারা সে সময় লাইনে কাজ করছিল তারা কেন অবগত, তারা কেন সতর্ক করলো না? একদিকে যখন মালগাড়ির যিনি চালক গার্ডকে এবং তার পাশাপাশি কাঞ্চনজঙ্ঘার যিনি চালক এবং গার্ড, উভয় পক্ষকে কিন্তু কোনো রকম সাবধানী কোনো মেসেজ দেওয়া হয়নি। সিগন্যালিংয়ের প্রবলেমটা অবশ্যই রেল স্বীকার করেছে, কিন্তু আরও এর পেরে গভীরে কিন্তু আরও অনেক কিছু রয়েছে যা ইতিমধ্যেই তদন্ত করে দেখছে রেলের সেফটি বোর্ডের আধিকারিকরা। কারণ ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা রয়েছে, সেই কমিটিতে আজকে 20 জন কর্মী, রেলের কর্মী, যারা সেই সময় কাজ করছিল এবং কাজ করার পরে তারা যখন দেখছে একেবারে কাছাকাছি চলে আসছে এই মালগাড়ি, কেন তারা সতর্ক করলো না? এই প্রশ্নগুলো প্রশ্ন উঠে আসছে সার্বিক যাত্রীদের। প্রতিদিন তারা, যারা লক্ষ লক্ষ মানুষ যারা প্রতিদিনে ট্রেনে জার্নি করে, তাদের নিরাপত্তার কথা কি হবে? তাদের নিরাপত্তা নিয়ে বারবার কেন ছিনিমিনি খেলা হবে? মানুষের জীবন নিয়ে কেন ছিনিমিনি খেলছে রেল? এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই, এবং সেখানে যে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হচ্ছে, তার পাশাপাশি তিস্তার জলস্তর ক্রমাগত বাড়ছে, তার ফলে তিস্তা পাড়ের বাসিন্দারা এবং উত্তরবঙ্গের বাসিন্দারা কেমন থাকেন, অবশ্যই সেদিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে।